হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে রিক্রুটমেন্টগুলো ছাড়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দি পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, কেপি। তারপরে দেখুন লেখা আছে দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ডাব্লিউবিপি। এটা কিন্তু বন্ধুরা দেখুন ডেটটা দেখুন, এটা হচ্ছে আজকেই ছেড়েছে, 9 মার্চ থেকে শুরু করে 7 এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট। তারপরে চলছে বন্ধুরা হচ্ছে দি পোস্ট অফ কনস্টেবল ডাব্লিউবিপি। তো আমরা হচ্ছে আজকে কেপি এবং হচ্ছে কনস্টেবল এই দুটারই কিন্তু আমরা হচ্ছে ফর্ম ফিল আপ করবো, আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে কিভাবে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে আপনারা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা হচ্ছে ভিডিওটাকে শুরু করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেল আইকনে প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা হচ্ছে কলকাতা পুলিশের করবো। এই যে দেখুন বন্ধুরা লেখা আছে, এটাতে আমরা হচ্ছে ক্লিক করব। ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব বন্ধুরা, আপনারা হচ্ছে সরাসরি এই লিঙ্কে আপনারা হচ্ছে এই চলে আসতে পারবেন বন্ধুরা। তো আমি হচ্ছে এটাতে ক্লিক করলাম বন্ধুরা। ক্লিক করার পরে এখানে দেখুন চলে আসছে অ্যাপ্লাই অনলাইন। 1 মার্চ থেকে শুরু হয়েছে বন্ধুরা, 29 মার্চ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। তো যে নিচের দিকে দেখুন লেখা আছে অনলাইন অ্যাপ্লাই, এটাতে আমরা হচ্ছে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনাদের যদি অলরেডি যদি অ্যাকাউন্ট তৈরি করে রাখেন তাহলে আপনারা হচ্ছে ডাইরেক্ট করবেন। আর যদি নতুন পার্সন হয়ে থাকেন বা নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছে আর ইউ এ নিউ ইউজার, এটাতে আপনাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে। তো আমি এখানে হচ্ছে সাইন আপে আমি হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি বলতেছে, প্রথমে আপনাদেরকে হচ্ছে নাম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এটা আপনাদেরকে হচ্ছে প্রথমে ক্রিয়েট করতে হবে। তো আমি হচ্ছে বন্ধুরা ক্রিয়েট করে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে নাম লিখবেন, তারপর হচ্ছে দেখুন ইমেল আইডি, তারপরে হচ্ছে কনফার্ম ইমেল আইডি, তারপর মোবাইল নাম্বার, ইউজার নেম আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে হচ্ছে পাসওয়ার্ড আপনারা হচ্ছে একটা ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট করা দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে ভেরিফাই অ্যান্ড মোবাইল নাম্বার, আপনাদের মোবাইলে বা হচ্ছে ইমেল আইডিতে দুটোর মধ্যে যে কোনো একটাতে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে হচ্ছে এখানে বসাতে হবে, বসিয়ে দিয়ে এখানে ভেরিফাই ওটিপি করতে হবে। তো চলুন বন্ধুরা, আমাদের মোবাইলে বা ইমেল আমরা দেখে নেব ওটিপি আসছে কিনা। ওটিপিটা আমরা হচ্ছে ভেরিফাই করে দিয়েছি। ভেরিফাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম আপনাদের হচ্ছে লগ ইন অপশনটা আসবে। আপনারা হচ্ছে এই লগ ইন অপশনটা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশনটি আসবে, এখানে দেখাচ্ছে অলরেডি ইউ হ্যাভ এ অ্যাকাউন্ট লগ ইন। এখানে আপনাদেরকে হচ্ছে আপনাদের হচ্ছে ইউজার নাম হচ্ছে মোবাইল নাম্বারটা, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা বসাবেন। তো আমি হচ্ছে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সাকসেসফুল লগড ইন, এটাতে আপনার হচ্ছে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে এরকম কিন্তু অ্যাপ্লিকেশনটি খুলে যাবে বন্ধুরা। এবার হচ্ছে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদেরকে হচ্ছে ফিল আপ করতে হবে। তো প্রথমে কি লেখা আছে এখানে হচ্ছে স্টেট, আপনাদের হচ্ছে স্টেটটা দিয়ে দেবেন, আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে হচ্ছে কি বলছে হচ্ছে পার্মানেন্ট স্টেট, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল, আমার ক্ষেত্রে হচ্ছে ফিমেল। ম্যারিটাল স্টেশন, ম্যারিড না আনম্যারিড, বিবাহিত না অবিবাহিত, বিবাহিত হলে ম্যারিড, অবিবাহিত হলে আনম্যারিড দিতে হবে, আনম্যারিড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কি বলছে, মাদার নেম, ফাদার নেম, যদি বিয়ে হয়ে থাকে হাজব্যান্ড নেম, এগুলো কিন্তু বসাতে হবে। তো আমি হচ্ছে বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে হচ্ছে মাদার নেম বন্ধুরা বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে বাবার নামটা বসিয়ে দিলাম। তারপরে বলতেছে আপনাদের হচ্ছে এরপরে ক্যাটাগরি। তাহলে এখানে হচ্ছে ক্যাটাগরি কি রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, যদি জেনারেল হয় তো জেনারেল। তারপরে হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে ওবিসি এ, তো আমরা হচ্ছে ওবিসি এ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কি বলতেছে যে এক্স সার্ভিসম্যান কলকাতা পুলিশের অধীনে, হোমগার্ড কলকাতা পুলিশের অধীনে, সিভিক সেক্রেটারি। তাই আমাদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু না, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল বসাবো। এবার হচ্ছে তারপরে কি বলছে, এবার আমাদেরকে হচ্ছে ডেট অফ বার্থ বসাতে হবে। তো আমরা হচ্ছে ডেট অফ বার্থটা বসিয়ে দেবো বন্ধুরা। ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তারপর কি হচ্ছে, এবার দশম শ্রেণীর উত্তীর্ণ হলে টিক করুন, মানে মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাশে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দিতে হবে মাধ্যমিক পাস সাল, কোন সালে কেউ মাধ্যমিক পাস করেছিল। মাধ্যমিক পাস 2018 সালে করেছিল। এবার হচ্ছে কোন বোর্ড থেকে করেছিল সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যদি মাদ্রাসা হয় মাদ্রাসা, যে কোনো বোর্ডের, প্রতিটা বোর্ডের নাম দেওয়া আছে। এই দেখুন এখানে প্রতিটা বোর্ডের নাম দেওয়া আছে, আপনারা যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাদেরকে হচ্ছে এখানে বসাতে হবে।
তো এবার হচ্ছে মার্ক অফ পার্সেন্টেজ, এখন পার্সেন্টেজটা আমাদেরকে বসাতে হবে। আমরা হচ্ছে পার্সেন্টেজটা বসিয়ে দিলাম। আপনারা হচ্ছে এইচএসসি এর যদি দিতে চান তো এইচএসসি দিতে পারেন। এখানে দেখুন কিন্তু স্টার মার্ক রয়েছে মাধ্যমিক, মাধ্যমিক পাস কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপরে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমরা শুধু মাধ্যমিক পাশেই দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে বলতেছে স্পোর্টস পার্সন কিনা সেটা আপনাদেরকে হচ্ছে বসাতে হবে। যদি হ্যাঁ তো হ্যাঁ, যদি না তো না। স্পোর্টস পার্সনের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনাদেরকে ইয়েস করতে হবে, না হলে কিন্তু আপনারা হচ্ছে নো করে দেবেন। তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে নেক্সট করতে হবে। তো আমরা হচ্ছে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনারা সব কিছু এখানে ঠিকঠাক আছে কিনা আপনারা হচ্ছে একবার দেখে নেবেন। হচ্ছে এখানে ইয়েস করে দিব। ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এখানে কি বলতেছে আপনাদেরকে হচ্ছে ঠিকানা, অ্যাড্রেস কিন্তু আপনাদেরকে হচ্ছে বসাতে হবে। প্রথমে আমরা হচ্ছে এখানে ভিলেজ দিয়ে দেবো, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা দিবেন। তারপর হচ্ছে আপনাদের হচ্ছে পোস্ট অফিস দিবেন বন্ধুরা। পোস্ট অফিস দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনাদের যে হচ্ছে রেলওয়ে স্টেশন কোথায় আছে নিয়ারেস্ট, সেটা নামটা এখানে হচ্ছে আপনাদেরকে হচ্ছে বসাতে হবে। আমি বসিয়ে দিলাম। তারপরে বলছে যোগাযোগ, একই ঠিকানা হলে টিক করেন, যদি একই সেম অ্যাড্রেস থাকে তাহলে আমাদের টিক করতে হবে। টিক করলে কিন্তু এখানে অটোমেটিক সব কিন্তু চলে আসবে। চলে আসার পরে তারপরে কি বলছে আপনাদের হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে রিলিজন, তারপর কি বলছে আপনি কোনো অবিবাহিত অন্তর্গত, এটাতে হচ্ছে নো করে দিবেন। তারপরে হলো আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত রয়েছেন কিনা, সরকারি চাকরি করলে আর এটাতে ইয়েস করবেন, না করলে নো করবেন। তারপর বলছে আপনাদের কোনো মামলা যদি থাকে, কেস যদি থাকে, পুলিশের কেস যদি থাকে থানায় বা কোর্টে যদি থাকে তাহলে হচ্ছে ইয়েস করতে হবে, না হলে কিন্তু নো করতে হবে। তো আমি নো করে দিলাম। নো করে দেওয়ার পরে এখানে নেক্সটে আপনাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা হচ্ছে এখানে সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা আপনাদের অ্যাড্রেসটা। তারপর হচ্ছে ইয়েস করতে হবে। তো আমি হচ্ছে ইয়েস করে দিলাম। এবার কি বলতেছে আপনাদেরকে হচ্ছে ফটো এবং হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোটা অবশ্যই আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাদেরকে হচ্ছে সাদা হতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পিছনটা কিন্তু সাদা হতে হবে। তো আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি, ছবিটা নিলাম। ছবিটা নেওয়ার পর এখানে হচ্ছে আপলোড করে দিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু সাদা দিয়েছি। সাদা না দিলে কিন্তু আপনাদের ফর্মটাকে কিন্তু রিজেক্ট করে দিবে। আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু দেখুন সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে পিছনের দিক থেকে। এটা করবেন, এটাতে টিক করবেন, করে হচ্ছে এখানে ওকে আপলোড, এটাতে আপনার হচ্ছে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে কি বলছে সিগনেচার, আমাদের হচ্ছে সিগনেচারটা এবার আমরা হচ্ছে আপলোড করব। ক্লিক করলাম, এখানে আপলোডে আপনাদের ক্লিক করতে হবে। এটা হচ্ছে আপনাদের কাছে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এটাতে আবার হচ্ছে টিক দিতে হবে। টিক দিয়ে আপনাদের কাছে ওকে করে দিতে হবে। ওকে করে দিলে আপনাদের হচ্ছে সিগনেচারটা কিন্তু আপলোড হয়ে গেল। এবার হচ্ছে প্লেস, আপনাদের হচ্ছে প্লেস দিয়ে দিবেন। প্লেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন একটি ঘোষণা রয়েছে, ডিক্লারেশন রয়েছে, এখানে এইটাতে আপনাদের হচ্ছে টিক করতে হবে। টিক করে দেওয়ার পরে এখানে আপনাদের নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর ইয়েস করতে হবে। ইয়েস করে দেওয়ার পরে এই যে দেখুন আপনাদের টোটাল কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশনটা কিন্তু খুলে গেল। এখানে কিন্তু আপনারা হচ্ছে আবার কিন্তু বারবার করে বলছি, আবার কিন্তু আপনারা হচ্ছে এখানে সব কিছু আপনাদের হচ্ছে দেখে নেবেন। আমরা হচ্ছে আরেকবার রিভিউ করে নিচ্ছি, এখানে দেখে নিচ্ছি। সবকিছু দেখে নেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে এখানে কি বলছে বক্সগুলোতে আপনাদের হচ্ছে প্রতিটাতে আপনাদেরকে হচ্ছে টিক করতে হবে। সেরকম হচ্ছে এই বক্সের উপরে আপনাদের টিক করে দেবেন যে আপনাদের সবকিছু এখানে ঠিকঠাক রয়েছে। তো এখানে আপনারা সবাই কিন্তু এরকম টিক করে দিবেন। বক্সে কিন্তু আপনারা হচ্ছে রাইট করে দিবেন। রাইট করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে নেক্সটে আপনাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করতে হবে, আবার এখানে হচ্ছে ইয়েস করতে হবে। ইয়েস করে দিলে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে এবার কিন্তু আপনাদের হচ্ছে পেমেন্টে নিয়ে যাবে। এখানে পেমেন্ট মোড এখানে আছে অনলাইন পেমেন্ট। এই যে দেখুন এখানে কিন্তু আপনাদের হচ্ছে 100, জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু 170 টাকা কাটবে বন্ধুরা। আর যারা হচ্ছে এসটি এবং এসসি রয়েছে আপনাদের ক্ষেত্রে কাটবে হচ্ছে 20 টাকা। এখানে হচ্ছে টার্ম এন্ড আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। নিচের দিকে আই অ্যাকসেপ্ট ক্লিক করার পরে হচ্ছে পে অ্যান্ড সাবমিট, এই পে অ্যান্ড সাবমিটে কিন্তু আপনাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে। তো এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এখানে হচ্ছে পেমেন্টের টোটাল চলে আসলো। আপনার হচ্ছে এইচডিএফসি বা হচ্ছে বিলডেক্স যেটার মাধ্যমে আপনারা হচ্ছে পে করতে পারেন। আমি হচ্ছে এইচডিএফসি তে করবো। এখানে প্রসিডে ক্লিক করলাম।
প্রসিডে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে কিসের মাধ্যমে করবেন, এখানে দেখুন আপনাদেরকে টোটাল 15 মিনিট কিন্তু আপনাদেরকে হচ্ছে 15 মিনিটের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে, নাহলে কিন্তু পেমেন্টটা হবে না। আমি হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব, আপনাদের হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবই অপশন রয়েছে, ইউপিআই রয়েছে। আমি হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব, আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে কিন্তু একটা ওটিপি আসবে, আমার মোবাইলে ওটিপি চলে এসছে। ওটিপিটা আমরা হচ্ছে বসিয়ে দেব, ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে সাবমিট করব। সাবমিট করার পরে এখানে দেখুন কিন্তু আমাদের ট্রানজ্যাকশান কিন্তু এই যে দেখুন সাকসেসফুল হয়ে গেছে, 170 টাকা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে। এবার হচ্ছে আমাদেরকে হচ্ছে কি করতে হবে, প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বার করার জন্য কি করব আমরা, এই দেখুন ক্লিক হেয়ার টু গোয়িং অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজে এখানে আমরা হচ্ছে ক্লিক হেয়ারে ক্লিক করব। আবার এখানে যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এটাকে হচ্ছে আপনারা হচ্ছে কি করবেন, হচ্ছে সেভ করে নেবেন বা হচ্ছে প্রিন্ট আউট বের করে নেবেন। তো ওটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা হচ্ছে কেপিটা কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। এবার সেম প্রসেসে আমরা হচ্ছে ডাব্লিউবিপিটা করব বন্ধুরা, কনস্টেবল। এটাতে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করে দেয় এবার সেম অ্যাকাউন্টে আমাদের কিছু বেশি কিছু করার দরকার নেই। এবার কিন্তু খুব অতি তাড়াতাড়ি অতি সহজে কিন্তু আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এটাতে হচ্ছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যে দেখুন কিন্তু আপনার যে কি বলতেছে যে আপনাদের হচ্ছে সেম অলরেডি এখানে অ্যাপ্লিকেশন আদার পোস্টের জন্য করতে চাইছেন, তখন এখানে ইয়েস করবেন। এই যে ইয়েস করলেন, ইয়েস করার মাত্রই কিন্তু আপনাদের হয়েছে যেটা করলেন সেটা কিন্তু সেম কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। খালি দুই একটা জায়গায় কিন্তু আপনাদের ইয়েস নো করতে হবে। এই যে এখানে আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, কোথায় কি করতে হবে এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো এখানে আমি হচ্ছে এটাতে ক্লিক করতে হবে, এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল করে দিলাম। করে দেওয়ার পরে আপনাদেরকে হচ্ছে এই যে চলে আসলো, আপনারা হচ্ছে ইয়েস করবেন। ইয়েস করার পরে আবার কিন্তু আপনারা হচ্ছে এখানে ইয়েস করবেন। এই যে দেখুন হয়ে গেল, ইয়েস করে দিলেন। ইয়েস করে দেওয়ার ছবি টবি সব অটোমেটিক কিন্তু এখানে আগের যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। দুটোরই কিন্তু প্রসেস কিন্তু এক রয়েছে বন্ধুরা। এটাতে হচ্ছে আমরা নেক্সট করব, ইয়েস করব। দেখুন প্রিভিউ কিন্তু কত তাড়াতাড়ি চলে আসলো সব কিছু। এটাতে আমরা হচ্ছে আবার এটাতে হচ্ছে ইয়েস ইয়েস করে দেবো, হচ্ছে নেক্সটে ক্লিক করব, ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আবার কিন্তু আমরা হচ্ছে এখানে পেমেন্টটা করে দেবো। পেমেন্টটা করে দেওয়ার পরেই কিন্তু আমাদের হচ্ছে দুটোই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে আবার প্রসেসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেবো আবার কিন্তু আমি হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হচ্ছে এটা তো পেমেন্ট করে দেবো। আমার মোবাইলে আবার কিন্তু ওটিপি আসবে, ওটিপিটা আমি হচ্ছে আবার কিন্তু বসিয়ে দেবো। ওটিপিটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে হচ্ছে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু এই দেখুন আমাদের হচ্ছে এটা কিন্তু আমাদের হচ্ছে দুটাই কিন্তু আমাদের হচ্ছে ফিল আপ হয়ে গেল বন্ধুরা। তো আমাদের হচ্ছে আবার এটাতে আমরা হচ্ছে ক্লিক করব, এটাতে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গেল। এই দেখো বন্ধুরা এখানে লেখা আছে কনস্টেবল ফর ডাব্লিউপি। তাহলে দুটো ফর্মই কত কত তাড়াতাড়ি হয়ে গেল। প্রথমটাতে একটু সময় লাগবে, দ্বিতীয়টাতে কিন্তু কোনো সময় লাগবে না বন্ধুরা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ সবাই যাতে করে নিতে পারে, ফিল আপ করে নিতে পারে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।